এক রুটি বাংলারে মনেতে টাইমারটা ক্লোজ করো এক রুটি বাংলারে মনেতে আশা কি ছিল গো সোনা ইমামে আহমদ বিন হাম্বলকে দেখবে ছিল গো তার মন বাসনা কেমন করে পূরণ হলো শোনো না কেমন করে পূরণ হলো শোনো না এক রুটি বাংলারে মনেতে আশা কি ছিল গো সোনা ইমামে আহমদ বিন হাম্বলকে দেখবে ছিল গো তার মন বাসনা কেমন করে পূরণ হলো শোনো না বাগদাদ থেকে শুরু করিল সফর ওই সব দেশের ও দেশেতে হাদিস সংগ্রহ করতে তিনি পৌঁছে গেলেন সেখানেতে পৌঁছে গেলেন সেখানেতে করিল আদায় এশার নামাজ করিল আদায় এশার নামাজ তিনি গিয়ে এক মসজিদেতে নামাজ শেষে মনে ভাবিল এভাবে না রাতে কাটিয়ে সকালে দেবে রওনা রাতে কাটিয়ে সকালে দেবে রওনা এক রুটি বাংলারে মনেতে আশা কি ছিল গো শোনো না ইমামে আহমদ বিন হাম্বলকে দেখবে ছিল তার মন বাসনা কেমন করে পূরণ হলো শোনো না এখন রুটিওয়ালা সেই রুটিওয়ালা ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখবে ইমাম আহমদ ইবনে হাম্বল সেই বাগদাদের জমিন থেকে সামদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে আর সময়টা ছিল শীতের সময় বাগদাদ থেকে সামদেশে এসেছে সামদেশে পৌঁছে গেছে সামদেশে পৌঁছে একটা মসজিদে ঢুকেছে মসজিদে ঢুকে নামাজ আদায় করবে বলে একটা মসজিদে ঢুকেছে নামাজ আদায় করে একটা মসজিদের কোণাতে ইমাম আহমদ ইবনে হাম্বল বসে বসে ভাবছে আজকের রাতটা আমি এখানে কাটিয়ে সকাল হতে না হতে ফজরের নামাজ আদায় করেই আমি চলে যাব কে ভাবছে ইমাম আহমদ ইবনে হাম্বল এটা একটা মসজিদের কোণাতে বসে বসে ভাবছে আর হঠাৎ করে এদিকে মসজিদের খাদিম আছে তো কর্মচারী যাকে বলি আমরা খাদিম প্রতিটি মসজিদে থাকে মসজিদের খাদিম এসে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলছে সবাই একে একে নামাজ পড়ে চলে যাচ্ছে তুমি এখন এখানে বসে কিসের জন্য মসজিদ থেকে বাইরে বেরো আমি মসজিদ বন্ধ করব বাড়িতে যাব মসজিদ বন্ধ করব আর ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথাটা শুনে সেই কর্মচারীকে উত্তর দিচ্ছে বলছে ভাই আমি সেই বাগদাদের জমিন থেকে এসেছি আমি এই সামদেশে কাউকে চিনি না আর এই শীতের রাতে কোথায় যাব আমাকে একটু রাতটুকানি এই মসজিদে একটু থাকতে দিন আমি ফজরের নামাজ আদায় করব ফজরের নামাজ আদায় করে আমি আবার সকালে আমার সন্ধানে আমার কাজে বেরিয়ে পড়ব বলছে ভাই অত শুনতে চাইনে মসজিদ থেকে বাইরে বেরো কথা বলো তা বলছে একটুখানি থাকতে দিন বলছে অত কথা শুনতে চাই না এরকম এক কথা দু কথা হতে হতে লাস্ট পর্যন্ত সেই মসজিদের কর্মচারী মসজিদের খাদিম ঘাড় ধাক্কা দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বার করে দিল আর সেই দূরে কে রুটিওয়ালা এখন রুটিওয়ালা কি করছে কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনবেন হঠাৎ করে এলো চলে হঠাৎ করে এলো চলে মসজিদের এক কর্মচারী বলে সে এসে মসজিদ ঘরে তুমি বাহিরি হয়ে যাও তাড়াতাড়ি বাহিরি হয়ে যাও তাড়াতাড়ি ইমামে আহমদ বলিল তখন ইমামে আহমদ বলিল তখন আমার কথাটা শোনো না এসেছি সফরে এই দেশেতে দেশটি আমার অজানা কাউকে তো আমি চিনি না কাউকে তো আমি চিনি না এক রুটিওয়ালার মনেতে আশা কি ছিল গো শোনো না ইমামে আহমদ বিন হাম্বলকে দেখবে ছিল গো তার মন বাসনা কেমন করে পূরণ হলো বলো না কেমন করে পূরণ হলো দেখো না রুটিওয়ালাটি এসে বলে ভাই চলে এনে
আপনি আমার বাড়ি, রাত্রি সেখানে থাকবেন আপনি, আমি করব আপনাকে মেহমানদারি, আমি করব আপনাকে মেহমানদারি। মেহমানকে আঘাত করে দিলেন সুন্দর বিছানা, পাল বিশ্রাম করেন আপনি, দেরি করাটা আর ঠিক হবে না, দেরি করাটা আর ঠিক হবে না। এখন রুটিওয়ালা সেই মসজিদ থেকে বার করে দিয়েছে, আর সেই রুটিওয়ালাটা দূর থেকে দেখতে পেয়েছে, আর সেই রুটিওয়ালাটা কাছে এসে সেই মসজিদের খাদিমকে বলছে, ভাই কি হয়েছে, তুমি এই মানুষটার সাথে এমন খারাপ আচরণ কেন করছো, এই মানুষটার সাথে তুমি খারাপ ব্যবহার কেন করছো? বলছে, ভাই এই মানুষটা এই মসজিদে থাকতে চাইছে, এই মসজিদ তো আমার ঘর না, আমি মসজিদে তো থাকতে দিতে পারবো না, অর্থাৎ মসজিদে আমি কাউকে থাকতে দিতে পারবো না, আমি মসজিদ থেকে বার হতে বলেছি, বার হইনি, আমি বার করে দিয়েছি। বলছে রুটিওয়ালাটা বলছে, মেহমানদের সাথে যদি আমরা এমন ব্যবহার করি তাহলে কেমন একটা খারাপ দেখাই না? তখন সেই কর্মচারী কি উত্তর দিচ্ছে শুনবেন? বলছে, ভাই শোনো, অত যদি তোমার দরদ লাগে তাহলে এনারে তোমার বাড়ি নিয়ে যাও। কে বলছে? মসজিদের খাদিম। বলে এই কথা বলে চলে গেছে। আর সেই ইমাম আহমদ ইবনে হাম্বলকে ঘাড় ধাক্কা দিয়ে বার করেছে মসজিদের খাদিম। সেই মসজিদের খাদিমের জন্য কে দোয়া করছে? ইমাম আহমদ ইবনে হাম্বল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইয়া আল্লাহ, এই ছোটখাটো ভুলের জন্য কিয়ামতের দিন তুমি এই সমস্ত মানুষদেরকে পাকড়াও করো না। কে বলছে? ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথাটা বলছে। আর এই কথা বলতে না বলতে সেই রুটিওয়ালা বলছে, ভাই আশ্চর্য ব্যাপার, যে তোমাকে বার করে দিল তার জন্য তুমি এরকম দোয়া করছো। আর ভাই আমরা হলে কি করতাম? মরে না খাই হবে কবে বলতাম কি না? হ্যাঁ, একদম ডাইরেক্ট বলতাম। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাকটা সেখানে উচ্চ স্বরে বলে দিলেন যে রুটিওয়ালাকে, যেটা আল্লাহ রাসূলের আখলাক, এটা আল্লাহ রাসূল আমাদেরকে আদর্শ দিয়ে গেছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এখন রুটিওয়ালার বুঝতে আর বাকি থাকলো না। রুটিওয়ালা বলল, ভাই আপনি যদি আমার বাড়িতে যান কোনো অসুবিধা আছে? এখন ইমাম আহমদ ইবনে হাম্বল খুঁজতে যে একটা থাকার জায়গা, বলছে আমার ভাই কোনো অসুবিধা নাই, আপনার যদি অসুবিধা থাকে তাহলে বলেন। বলছে, ভাই আমার কোনো অসুবিধা নাই। সেই রুটিওয়ালাদের বাড়িতে চলে গেল। রুটিওয়ালার বাড়িতে গিয়ে রুটিওয়ালা সুন্দর করে একটা মেহমানদারির ব্যবস্থা করলো। সুন্দর করে খাওয়া দাওয়ার পরে সুন্দর করে বিস্তার করে দিল, বিছানা করে দিল, জায়গা করে দিল। বলছে, ভাই আপনি যান, গিয়ে শুয়ে পড়েন, আপনার কোনো কিছু যদি প্রয়োজন লাগে আমাকে বলবেন, আমি আপনার সেই প্রয়োজনীয় জিনিসগুলো পৌঁছে দেব। বলছে, ঠিক আছে ভাই। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল একটা ঘরে শুয়ে আছে, আর রুটিওয়ালা তার পাশের ঘরেতে কি করছে? সেই রুটিওয়ালা কি করছে? ইমাম আহমদ ইবনে হাম্বল লাস্টে কি করেছিল সেই রুটিওয়ালার কথা শুনে কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনবেন। রুটিওয়ালা টিকি টাকা জুছে গেছে, আস্তাগফিরুল্লাহ পড়ে না রে দোয়া করে। এটা শুনে ইমাম আহমদ এসে আসল রহস্যটা জিজ্ঞাসা করেন, আসল রহস্যটা জিজ্ঞাসা করেন। রুটিওয়ালাটি তাহাজ্জুদ শেষে আস্তাগফিরুল্লাহ পড়ে না রে দোয়া করে। এটা শুনে ইমাম আহমদ এসে আসল রহস্যটা জিজ্ঞাসা করেন, আসল রহস্যটা জিজ্ঞাসা করেন। রুটিওয়ালাটি বলিল তখন, ওগো প্রিয় ভাই তবে শোনো, সব দোয়া কবুল করেছেন আল্লাহ, শুধু একটি দোয়া কবুল হলো না, একটি দোয়া কবুল হলো না। এক রুটি বাঙালার মনেতে আশা কি ছিল শোনো না, ইমাম আহমদ বিনে হাম্বলকে দেখে বেছিল তার মন বাসনা, কেমন করে পূরণ হলো শোনো না। পাশের ঘরে শুয়ে আছে কে? ইমাম আহমদ ইবনে হাম্বল। আর তার পাশের ঘরে কে? রুটিওয়ালা। এখন রুটিওয়ালা ইমাম আহমদ ইবনে হাম্বলকে শুইয়ে দিয়ে রুটিওয়ালা তাহাজ্জুদ নামাজ শেষ করে, নামাজ কালাম সবকিছু শেষ করে শুধু হাতটা তুলে আস্তাগফিরুল্লাহ পড়ে আর দোয়া করে, আস্তাগফিরুল্লাহ পড়ে আর দোয়া করে। এখন পাশের ঘরে কে শুয়ে? ইমাম আহমদ ইবনে হাম্বল। এখন ভাবছে যে দোয়া করছে ঠিক আছে, এই বারবার আস্তাগফিরুল্লাহ পড়ছে আর দোয়া করছে, ব্যাপারটা কি? আস্তাগফিরুল্লাহ পড়ছে দোয়া করছে, ব্যাপারটা কি? এখন রুটিওয়ালার এই আস্তাগফিরুল্লাহ পড়া দোয়া করা এই ব্যাপারটা মানে
মনের মধ্যে ধানাই কানাই হচ্ছে কার? ইমাম আহমদ ইবনে হাম্বলের। আর শুয়ে থাকতে পারলো না, পাশের ঘর থেকে এসে বলছে আল্লাহ আপনাকে ক্ষমা করুক। কাকে বলছে? রুটিওয়ালাকে বলছে। বলছে আল্লাহ আপনাকে ক্ষমা করুক। আর যেই নাই কথা বলেছে রুটিওয়ালা ত্রিং করে উঠে এসে বলছে ভাই আপনার কি কোনো অসুবিধা হয়েছে আমার নামাজের কারণে? আর ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে ভাই না, আপনি কোরআন তেলাওয়াত করছিলেন মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল। আপনার কাছে আমি একটা কথা জানতে এসেছি। বলছে কি কথা? বলছে আমি শুনছিলাম যে আপনি বারবার দোয়া করছেন আর আস্তাগফিরুল্লাহ পড়ছেন, এর ব্যাপারটা কি, রহস্যটা কি? বলছে ভাই এর রহস্য একটা আছে। বলছে রহস্যটা কি? বলছে আমি জীবনে যা চেয়েছি সব পেয়েছি, শুধু একটা দোয়া আমার কবুল হলো না। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল ভাবছে যে তুমি সব পেয়েছো, আবার বলছে একটা দোয়া কবুল হলো না, কি সেই দোয়া? ইমাম আহমদ ইবনে হাম্বলকে কি কথা বলছে সেই রুটিওয়ালাটা কবি চন্দ্রমাধব লিখতে শুনবেন। আছে এ জামানার বড় ইমাম, তার নামটি হলো ইমামে আহমদ। সকলে মনোযোগ সহকারে শুনুন। আছে এ জামানার বড় ইমাম, তার নামটি হলো ইমামে আহমদ। তাখানে অনেক কিতাব পড়ে হয়েছি আমি হিদায়াত। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু মোহাম্মদের সাথে হবে না সুবহানাল্লাহ? আছে এ জামানার বড় ইমাম, তার নামটি হলো ইমামে আহমদ। তাখানে অনেক কিতাব পড়ে হয়েছি আমি হিদায়াত, হয়েছি আমি হিদায়াত। জানো কি তুমি সেই ইমাম আমি, জানো কি তুমি সেই ইমাম আমি। এই দোয়াও কবুল করলো রব্বানা, জানো কি তুমি সেই ইমাম আমি। এই দোয়াও কবুল করলো রব্বানা। আনিসুর বলে জানো কি তোমরা আল্লাহ তওবা কারীর দোয়া ফিরায় না, তওবা কারীর দোয়া ফিরায় না। এক রুটি বাংলার মনেতে আশা কি ছিল শোনো না, ইমামে আহমদ বিন হাম্বলকে দেখেছিল তার মন বাসনা, কেমন করে পূরণ হলো শোনো না। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে ভাই কি এমন সেই দোয়া আমার বলতে হবে? এখন রুটিওয়ালা বলছে ভাই শোনো, আমি শুনেছি এই জামানার একজন বড় ইমাম আছে, তার অনেক কিতাব আমি পড়েছি এবং তার কিতাবগুলো পড়ে আমি উপকার পেয়েছি, কিন্তু আমার মনের একটা ইচ্ছা সেই মানুষটাকে আমি একটাবার দেখব, আমার মনে খুব আশা, তাই সেই মানুষটার সাথে একটু সাক্ষাৎ করব। এখন সামনে দাঁড়িয়ে কে? ইমাম আহমদ ইবনে হাম্বল। আর কার সাথে বলছে রুটিওয়ালা? সেই ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার আশা কার করেছিল? সেই ইমাম আহমদ ইবনে হাম্বলকে। বলছে ভাই আপনার এই দোয়াটাও কবুল হয়ে গেল। কে বলছে? ইমাম আহমদ ইবনে হাম্বল। আর রুটিওয়ালা বলছে ভাই বললি হলো, এই দোয়া কবুল হয়ে গেল, বললি হলো? বলছে হ্যাঁ, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেলেন, আপনার তো সব দোয়া কবুল হয়ে গেল। বলছে হ্যাঁ, কেমন করে? বলছে যে তুমি যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে খুঁজছো সেই ইমাম আহমদ ইবনে হাম্বল হলাম আমি। কে বলছে? ইমাম আহমদ ইবনে হাম্বল কাকে বলছে? রুটিওয়ালাকে। তুমি যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে খুঁজছো সেই ইমাম আহমদ ইবনে হাম্বল হলাম আমি। তাহলে এই গজলটার মধ্যে একটাই মেসেজ পাওয়া যাচ্ছে যে